বৈশাখ শুভ নববর্ষ আমার সকল অডিয়েন্সদেরকে। আজকে আমি পয়লা বৈশাখের কোনো রান্নাই বাসায় রান্না করতেছি না, কারণ আমার ছোটো ছেলেটা একেবারে পছন্দ করে না। আর যেহেতু মাই ডিয়ার হাজব্যান্ডেরও ছুটি নেয়, সে অফিসে, তো আমি এত কিছু রান্না করে কি করব। তো আমি বাচ্চাদের জন্য মুরগি রান্না করতেছি আলু দিয়ে, বগুড়ার আলু দিয়ে দেশি মুরগি রান্না করতেছি। আর এদিকে আমার দাদুর মতো রান্না করতেছি। আজকে আম্মু বলতেছে আমার দাদু নাকি এভাবে রান্না করতো। আসলে আমি দাদুরটা দেখে শিখি নাই। আমার কাছে মনে হইতেছিল আলু বেগুন দিয়ে কাঁচা আম দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগবে। তো আমি রাতের জন্য, আমার মা খাবে, আর বাচ্চারা তো মুরগি পাইলে আর এইসব তরকারি জীবনেও খাবে না। আর তোমরা সবাই জানো আমার বাসায় বাচ্চারা কি খায় না খায়, সবসময় আমি ভিডিওতে শেয়ার করি। তো যেহেতু আম্মু একা খাবে আর মাই ডিয়ার হাজব্যান্ড খাবে, তো আমি ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করে নিতেছি, কারণ এই তরকারিটাই রাতের জন্য। ট্যাংরা মাছগুলি অনেক বড় বড় আর দেখতেও খুব সুন্দর, টাটকা ছিল, লাফানো একেবারে। তো কাঁচা আম দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট লিখবে। আগেই বলে দিচ্ছি, এটা দুইজনের জন্য রান্না, আমার হাজব্যান্ড আর আমার আম্মু খাবে, আর আমি তো রাতে কিছুই খাই না। তো এই রান্নাটা আমার দাদু নাকি এভাবে রান্না করতো, আম্মু এখন বলতেছে যে দাদু এভাবে রান্না করতো। যেহেতু আমি ডেলি ব্লগ নিয়ে ভিডিও বানাই, তো আমার ডেলি ব্লগে আমি বাসায় যা যা করি প্রতিদিনের কাজকর্মগুলি তোমাদের সাথে শেয়ার করি। তো এই তো ট্যাংরা মাছের একটু ঝোল দিয়ে নিলাম, আর ঝোলটা একটু মাখা মাখা হলে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামাই নিব। আর ধনিয়া পাতাটা দিলে আর কাঁচামরিচটা দিলে তরকারি স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসে, ভালো লাগে। আর এই তো আমি এখন ঢাকনা দিয়ে দিলাম, চুলার আঁচটা একটু কমাইয়া দিব যাতে আলুগুলো সিদ্ধ হয়। এটা আবার লম্বা আলুগুলো দিছি, মানে ডায়মন্ড আলুগুলো। আর মুরগির মাংসতে দিয়েছি আমি বগুড়ার আলু। বগুড়ার আলুটা না আমারও ভালো লাগে, আম্মুরও ভালো লাগে। আর এই যে বগুড়ার আলুটা দিয়ে মুরগির মাংসটা আমি একটু মাখা মাখা ঝোল করে রান্না করব, যেহেতু দুই বেলা খাবে, রাতে আর দুপুরবেলা। তো আমি এটা সুন্দরভাবে কষায়া এখন মাখা মাখা করে ঝোল দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে দিব। আর এদিকে আজকে পহেলা বৈশাখ আর গরম তো প্রচুর পড়ছে, বেলের শরবত বানায় নিলাম। বাবারে, বেলের শরবত মানে বের করতে যে বেলটা একটু টাইট ছিল, আমার একদম হাতে অনেক ব্যথা পাইছি এই জায়গাটায়, বোঝা যাচ্ছে না ভিডিওতে। তো যাই হোক, বেলটাকে সুন্দরভাবে পরিষ্কার করে একদম ভিতর থেকে সবটা নিয়ে নিছি। বেলের বেল ছিল, এটা বেলে বেলে। তো বেলের শরবতটাও রেডি করে রাখছি, মাই ডিয়ার হাজব্যান্ড অফিস থেকে আসলে খেতে দিব। এখন এটা আমি ফ্রিজে রেখে দিব বেলের শরবত বানায়া। আর আজকে পয়লা বৈশাখ, যেহেতু বৈশাখ পালন করি নাই, কিন্তু সব কিছু আইটেমেই রাখছি। কাঁচা আমের ভর্তা আমার বড় ছেলে বানায় আমাকে দিয়ে গেছে যে মা একটু কাঁচা আমের ভর্তা খাও। ওরে বাপরে, এত টক! আমি তো কাঁচা আমের ভর্তা এত বেশি খেতে পারি না, তারপরেও একটুখানি বলছি দাও। তো এই তো ছেলে আমাকে একটু দিয়ে গেছে আমের ভর্তা। বৈশাখ মানেই কাঁচা আমের ভর্তা, বেলের শরবত, তরমুজ। তরমুজ ফ্রিজে আছে, নামাই নাই এখনও। তো এখন তরকারিতে ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতাটা ভিজিয়ে রাখছি সুন্দর করে, আর কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে নামাই দিব। তো সবাই ভালো থাকো, আর সবাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আল্লাহ হাফেজ।